নমস্কার বন্ধুরা, আমি তাপস। আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আজ আমার ছাদ বাগানের একটা ভিডিও করতে ইচ্ছা হলো, কারণ আজকে একটু বৃষ্টি ওয়েদার, খুব একটা বৃষ্টি না হলেও অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, তো গাছে আজকে জল দেওয়ার আর প্রয়োজন নেই, তো একটু সময় পাওয়া গেছে। তো ভাবছি তাই আজকে একটু ছাদ বাগানটা ভিডিও করি, সবার সাথে শেয়ার করি, কেননা ছাদ বাগানে ভিডিও শেয়ার করতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই ছাদ বাগানে ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করতে। তো বাগানের একদম প্রথম থেকে শুরু করি। এই একটা আমি গ্রিন নেট দিয়ে একটা গ্রিন হাউস মতো বানিয়েছিলাম। এখানে কিছু অর্কিড আছে, এই যে অর্কিড, বেশ কিছু অর্কিড রাখা আছে। আর এটাই ফুল এসছে, গাছটা বুদ্ধজয়ী, যেটা সুন্দর সেন্ট হয়। আর এখানে দেখুন এই অর্কিড কিছু রাখা আছে। অনেক অর্কিড এখনও পটিং করা হয়নি, এই কেনা অবস্থাতেই এইভাবে এই যে রাখা আছে। এগুলো এখনও পটিং করতে পারিনি, কিছু পটিং করেছি। কিছু অর্কিডে ফুল এসেছিলো, সেগুলো ঝরে গেছে। আবার এই বন্ধুরা, এই অর্কিডে ফুল আসছে। তো সবই এই আগের বছরে কেনা এই অর্কিডগুলো, দুটো একটা করে ফুল আসছে, গ্রোথও মোটামুটি খারাপ না। এই একটা ভ্যান্ডা অর্কিড, এটা আমি এই রোববার করে যে শ্যামবাজারে হাট বসে গালেফ স্ট্রিটে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। এই তিনটে দাম কম নিয়েছিল, তবে গাছগুলোর হেলথ একদমই খারাপ ছিল। তবে এখন এই নতুন শেকড় বেরোচ্ছে, এখন গাছগুলো রাবারে করে নতুন এই শেকড় বেরোচ্ছে, তো দেখে খুব ভালো লাগছে। এটা কি অ্যালামুন্ডা মন্ডাভেলি গাছ, সাদা কালার যেটা ফুল হয়। এখানে একটা মিন্ট, একটা বন্ধু অতনু বলে, তার দেওয়া। তো এখন অনেক হয়ে গেছে, বেশ দারুণ সুন্দর গন্ধ। আর এটা ওই এই যে এই পাতাটা আমরা সবাই জানি, এটা শীতে ওই গরমে পুদিনা পাতা, তো এই পুদিনা পাতার সাথে এই মিন্ট পাতা একসাথে শরবত করে খেলে খুব ভালো লাগে। এখানে কিছু গাছ আছে। আর দেখো বন্ধুরা, আমি কিছু এই গরমের যে জবা গাছগুলো কাটিং করেছিলাম, তার ডাল বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কত সুন্দর সব পাতা বেরিয়ে গেছে। আর এটাতে তো কুড়িও চলে এসছে। তো এগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো সময় করে। আজকে দেখি চেষ্টা করব বসিয়ে দেওয়ার জন্য কিছু। এগুলো ওই বুগনভেলিয়া গাছের ডাল কাটিং করেছিলাম, সেখান থেকেও বেশ সুন্দর চারা হয়েছে। এই কলিয়াসের ডাল ভেঙে বসিয়েছিলাম, সেখান থেকেও চারা হয়ে গেছে। তো চেষ্টা করবো এগুলো কিছু কিছু করে বসিয়ে দেওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, গাছটা কত সুন্দর হয়েছে। এটার নাম সঠিক আমি জানি না, সাইকাস বা এরকম ধরনের কিছু একটা নামটা সঠিক আমি বলতে পারবো না। এটা একটা আমার চেরি গাছ। চেরি অনেক ফুল এসেছিলো, সেইভাবে চেরি হয়নি, কয়েকটা হয়েছিল, তাও একটু টক খেতে, খুব একটা ভালো টেস্ট নয়। এটা আম গাছ। আম গাছটা ভাই আমাকে কিনে দিয়েছিল, এই টবটা বড় গামলা সমেতি এক বন্ধুর বাড়ি থেকে। আর যেহেতু আম গাছটাতে না প্রচুর, এই মাটিটা আমার তৈরি করা মাটি না, এই গাছে যেহেতু এখন টবে ছিল, তো মাটিটা প্রচুর জল জমতো। তো আমি কী করেছি, তার সাথে কিছু বাসক পাতা গাছ লাগিয়ে দিয়েছি 4টে। দেখো বাসক পাতা ফুলগুলো কি সুন্দর হয়েছে, লাল রঙের ফুল। আমি কোনোদিনও বাসক পাতা ফুল আগে দেখিনি, তবে এটা আমি প্রথম দেখছি। কিন্তু ফুলগুলো বেশ খুব সুন্দর, একদম লাল রঙের, কালারটা খুব সুন্দর লাগছে। এটা আমার নিম গাছ। আর এটা কদবেল গাছ, পেয়ারা গাছ, খুব সুন্দর। এটা সম্ভবত বারুইপুর পেয়ারা, প্রচুর ফুল এসছে, পেয়ারাও ধরছে। আর এটা আমার L49 পেয়ারা, এই একটা পেয়ারা হয়েও আছে। পেয়ারা আগেও বেশ কতগুলো হয়েছিল, তো বেশ ভালো খেতে, আমরা সবাই বাড়ির লোকেরা খেয়েছি, খুব সুন্দর মিষ্টি খেতে। এই একটা আমার কারি পাতার গাছ, এখানে কারি পাতা প্রচুর ফুল এসেছিলো, সেখান থেকে আবার ফলের মতো কি হয়েছে।
তো এটা মানে এই কারি পাতার গাছ। আর তারপরে আমার একটা এই জাম গাছ, এটা সাদা জামের গাছ। বড় একটা পটে রিপোর্টিং করে দিয়েছি। কিছু ফুল এই এসেছিলো সামান্য, এই জানি না এখন এগুলো দিয়ে কীভাবে, ফুল ঝরেও গেছে অনেক ফুটে, এখন জাম ধরবে কিনা জানি না। এটা প্রথম বছর, তো ধরলেও ভালো না ধরলেও ভালো, গাছটা ভালো থাকলেই ভালো। বেশ, এই একটা সবেদা গাছ, এই যে প্রচুর ফুল আসছে গাছটাতে এখন। গাছটা এই বছরখানেক হবে, গাছটাতে প্রচুর ফুল আসে, তবে এখনও পর্যন্ত আমি সবেদা পাইনি। তো দেখি কবে সবেদা ধরে। আর এটা আমি জানি না কি ফলের গাছ, এটা তো কিনেছিলাম নন ফল ভেবে, কিন্তু এখন জানি না কী ফলের গাছ। প্রচুর ফুল এসেছিলো, তবে ফল খুব একটা হয়নি। এই একটা ফল আমি দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী ফল, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি নিজেও জানি না এটা কী ফল, নল ফল বলে কিন্তু কিনেছিলাম। এখানে কিছু লেবু গাছ আছে, লেবু গাছের নাম সত্যি কথা বলতে আমার জানা নেই। বেশ অনেকগুলো লেবু গাছ আছে, তবে এটুকু বলতে পারি এখানে কিছু আছে, মালটা আছে, পাতি লেবু আছে, কাগজি লেবু আছে, এরকম কিছু লেবু গাছ আছে। তো এখন কোনটা কী গাছ আমি অতটা আইডিয়া নেই, আমি বলতে পারবো না। কিনে এনে সব বসানো, ভুলে গেছি, ফল হলে বুঝতে পারবো। তো এখানে কিছু লেবু গাছ আছে, আর এখানে কটা কুলের গাছ আছে। কুলগুলো, এটা হচ্ছে সন্ধি কুল, এই ফুল আসছে, সব ডাল কেটে দিয়েছিলাম, তারপরে নতুন করে ডালপালা বেরিয়েছে এবং ফুল আসছে। আর এটা হচ্ছে মিস ইন্ডিয়া, এই দুটো আমি জানি। আরগুলো কি, এই একটা কী কুল, এটাও আমি নিজেও জানি না কী কুল, এটা তো বেশ ফুল আসছে এই যে। আর লেবু গাছগুলো আমি বন্ধুরা বলতে পারবো না কী লেবু এগুলো। এটা একটা মিষ্টি তেঁতুল গাছের, খুব সুন্দর দেখতে লাগে। আর এই তেঁতুল গাছটা আমাদের নর্মাল এই তেঁতুল গাছ, আমাদের দেশি তেঁতুল, সেই তেঁতুল গাছই। পাশে একটা আমড়া গাছ আছে, আমড়াগুলো বেশ এখন বড় হয়েছে আর নতুন পাতাও বেরোচ্ছে। আর তার সাথে এরকম বন্ধুরা আবার নতুন করে কিন্তু ফুল আসছে। এটা পেরু কামরাঙা গাছটা যখন কিনেছিলাম, তো নার্সারি থেকে বলেছিল এটা নাকি কামরাঙা যত ধরনের জাত আছে সব থেকে সুস্বাদু জাত এই পেরু কামরাঙা। এখানে বেশ এই প্রথম ফুল আসছে গাছটা কেনার পর। তো যদি ফল ধরে অবশ্যই মানে জানতে পারবো বা খেয়ে বলতে পারবো। এখানে একটা জামরুল গাছ আছে, অনেকগুলো জামরুল ধরেও ছিল, কিন্তু জানি না কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে না শুকিয়ে পড়ে গেছে, বুঝতে পারছি না। তো জামরুলগুলো অনেকগুলো জামরুল হয়েছিল, গাছটা কিছু পাতাও ঝরে গেছে, কদিন বাড়ি ছিলাম না, হয়তো জল কম দেওয়ার জন্য বা কিছু প্রবলেম হয়েছে। এটা তেজপাতা গাছ, আমার খুব ভালো লাগে এই গাছটা। আর এখানে কিছু 7-8টা মতো এই কাঠচাপা গাছ আছে, বা কাঠগোলাপ বলা হয়, কাঠচাপাও বলে। এটা যেমন আইডি মায়া, একদম পাতা কিছুই ছিল না, এখন নতুন পাতা আসছে, খুব সুন্দর লাগে। পাতাটা ভেরিগেটেড পাতার উপরে হয়। এগুলো জানি না কি, এটা তো আমাদের যেটা দেশি এখানে সবসময় ফোটে সেই ফুল। একটা আছে এরকম দারুণ। এটা হচ্ছে রেড হবে, এটা জিনিয়া রেড, তো এখনও ফুল পাইনি। আর এটা তো ভালোই ফুল দিয়েছিল, এর আইডি হচ্ছে J105। তো এই কয়েকটা গাছের আইডিয়া আছে, 3টে গাছের, বাদবাকি গাছগুলো লোকাল জায়গা থেকে কেনা, তো আইডিয়া নেই। এখানে কিছু গরমের ফুলের গাছ আছে, রঙ্গন আছে, এই করবি আছে, এটা এই পাউডার পাফ ফুলটা দারুণ লাগে, এটা পাউডার পাফের গাছ আছে। কিছু অ্যালামুন্ডা গাছ আছে, এই একটা গাছ এখানে আছে, কয়েকটা অ্যালামুন্ডা গাছ আছে, 2টো অ্যালামুন্ডা গাছ আছে, একটা এই হলুদ কালার, আর একটা এখনও ফোটেনি, একটা বাই কালারের উপরে হয়। এটা এই কৃষ্ণচূড়া গাছ আছে, খুব দারুণ সুন্দর ফুল হয়, সবসময় ফুল থাকে বন্ধুরা। এটা ডুয়াব ভ্যারাইটি কৃষ্ণচূড়া গাছ, দারুণ ফুল হয়, সবসময় ফুল ফুটতে থাকে। সবার বাড়িতে কিন্তু এটা লাগানো যেতেই পারে, খুব সুন্দর এর ফুল।
এপাশে একটা দত্তপেয়া আছে, এটা তো সারা বছরই মোটামুটি ফুল দেয়। গাছটা অনেক ডালগুলো লম্বা লম্বা হয়ে গেছে, কেটে ফেলতে হবে। এখানে বেগুন গাছ ছিল, কাটা বেগুন যেটা সাদা হয়, এখন কেটে দিয়েছি, নতুন করে এরপর ডালপালা হবে। এইসব বেগুন গাছগুলো ডালপালা সব কেটে দিয়েছিলাম। এখানে কিছু জেট প্ল্যান্ট আছে, জেট প্ল্যান্টগুলো বড় করছি, এগুলো দিয়ে কিছু একটা অন্যরকম করার ইচ্ছা আছে। এইটা আমার সবথেকে পুরনো অ্যাডেনিয়াম, একটা মিলি গাছ, এটা বেশ অনেক বছরের পুরনো মিলি। ফুলগুলো খুব দারুণ, আর সবসময় মোটামুটি গাছটাতে ফুল হয়ে থাকে। রিপোর্টিং করার কোনো ব্যবস্থা নেই, এইভাবেই বসানো আছে বহু বছর ধরে। আর এখানে কিছু অ্যাডেনিয়ামের চারা আছে, সব অ্যাডেনিয়ামের মাথা কেটে দিয়েছিলাম, নতুন নতুন করে এখন ডালপালা বেরোচ্ছে। এটা বুগেনভেলিয়া, আইডি শুভ্রা। সাদা বুগেনভেলিয়ার মধ্যে আমার তো সবথেকে প্রিয়, সবসময় ফুল হয়ে থাকে কম বেশি। এখানে দুটো নীলকণ্ঠ ফুল আছে, একটা এই নীল কালার যেটা আমাদের নর্মাল, শুকিয়ে গেছে ফুলগুলো। নীলকণ্ঠ নর্মাল নীল, তবে ডবল। আর এটা হচ্ছে আকাশি কালারের নীলকণ্ঠ, এটাও ডবল ভ্যারাইটি। আর এটা একটা সজনে গাছ ছিল আমার, এখন ডাল ঠাল হয়ে যাওয়ার পরে ডাল কেটে দিয়েছি, এখন নতুন ডালপালায় বেরোয়নি। এখানে হলিহুক গাছ লাগিয়েছিলাম শীতকালে, এই গাছ এখনও এরকম বড় হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত ফুল দেখতে পাইনি, জানি না আর কবে ফুটবে, গরম তো পড়েই গেল। আর এখানে তো প্রচুর বুগেনভেলিয়া ফুটে আছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। পরে শুধু বুগেনভেলিয়া প্রত্যেকটি গাছের আইডি বলে বলে একটা ভিডিও করব। এখন আইডি বলে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য আইডি দিয়ে আর বললাম না, পরে আইডি দিয়ে একটা ভিডিও অবশ্যই করব। এখানে একটা ড্রাগন গাছটা এবারে একটু ঠিকঠাক করে আমি বসিয়েছি, এই জিও ব্যাগগুলোতে করে, দেখি কেমন হয়। এই বোগানভিলিয়া প্রায় এখন 40টার কাছাকাছি বোগানভিলিয়া ভ্যারাইটি হয়ে গেছে আমার আস্তে আস্তে করে। তো এখন একটা আলাদা ভিডিওতে তখন ডিটেলসে আমি করবো। ডুরান্টা গাছ গরমে দারুণ সুন্দর ফুল হয়, তবে ডাল থেকে নাকি খুব সহজেই চারা হয় শুনলাম, তো চেষ্টা করব। একটা আমার খুব পুরনো একটা বোগানভিলিয়া গাছ, আমার বাগানে সবথেকে পুরনো গাছ বলতে গেলে এটাই। এপাশে দুটো আঙুর ফলের গাছ লাগিয়েছি, এই যে তার আইডি দেওয়া আছে। আর এই একটা আঙুর, এটা সবুজ আঙুর যেটা হয়, তো এখন এইভাবে আর কি দড়ি দিয়ে করে দিয়েছি যাতে আঙুরগুলো দড়ি বেয়ে উপরে উঠতে পারে। বেশ ভালো, ওই গরম পড়ার সাথে সাথে গ্রোথ নিয়েছে। আপেল গাছটা ওপাশে চড়া রোদে ছিল, তো তখন কিছু গাছের পাতা খুব বার্ন হয়ে যাচ্ছিলো, তাই জন্য এখন এখানটায় নিয়ে এসে রেখেছি, এই জায়গাটা একটু কম রোদ পায়। আর দুটো একটা করে আপেল ধরছে, এই যে আপেল আবার এই ফাঙ্গাস লেগেও যাচ্ছে, বাড়ি ছিলাম না কদিন, একটু সমস্যা হয়েছে, তো কেয়ার করছি, দেখি আপেল বড় করতে পারি কি না। আপেলে বেশ এই যে ফুলও আসছে অনেক। এই পনসেটিয়া গাছ শীতকালে দারুণ ফুল হয়েছিল, এখন একটু এই অল্প রোদ পায় সেরকম জায়গায় নিয়ে রেখেছি, এখন সবুজ হয়ে আছে, এর আবার সেই শীতকালে ফুলের দেখা মিলবে। এখানে কিছু এই গাছ আছে, এগুলো, এটা হচ্ছে সেই খুব ফেমাস গাছ চায়না ডল। আর এগুলোর নাম আমি পাম জাতীয় গাছ, নাম প্রত্যেকটা আমি বলতে পারবো না, এটাকে হয়তো ক্রিসমাস ট্রি বলে, এটা ঝাউ গাছের মতো। এখানে কিছু লিলি লাগানো আছে 4টে পটে, এই লিলির একটা ভিডিও আগে তো আমি করেছিলাম লাগানোর সময়, লিলিগুলো যখন বসিয়েছি তখন একটা ভিডিও করেছিলাম,
আর এখানে নন্দিনী 3টে কালার এই ফুল আসছে নন্দিনীতে, এই 3টে কালারের বসানো আছে। এখানে কিছু গোলাপ, আগে তো প্রচুর গোলাপ ছিল বাগানে, তারপরে সব গোলাপ উঠিয়ে দিয়েছিলাম। তো এই বছরে আবার কিছু গোলাপ কিনেছি 10টা মতো। তো এগুলো এখন সিন্ডার আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটা সয়েল করে তাতে করার চেষ্টা করছি। তো দেখি কি হয়। এই যে এখানে পাথরকুচি গাছ আছে, একটা ধুতুরা ফুলের গাছ, এটাই আমার বন্ধু অতনু ওই গাছটা দিয়েছিল। একটা ব্লিডিং হার্ট রেড আর হোয়াইট দুটো একই সাথে বসানো। কামিনী ফুলের গাছ, একটা মাধবীলতা ফুলের গাছ, এই একটা কামিনী, আর একটা কামিনী গাছ একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম। এইটা বটল ব্রাশ গাছ, বটল ব্রাশটা নতুন কিনে এনে বসিয়েছি। এটা ভেরিগেটেড পাতা দত্তপ্রিয়া। একটা বট গাছের একটু বনসাই করার মতো চেষ্টা করছি। এখানে কিছু জবা গাছ আছে, এগুলো সবই জবা গাছ। এখন জবা প্রচুর ফুটছে, এই দেখো। একটু ওষুধ স্প্রে করতে হবে, একটু পোকা লাগা মনে হচ্ছে। আর প্রচুর কুড়ি এসছে, একদম প্রত্যেকটা গাছে কুড়ি ভর্তি, প্রতিটি গাছে একদম কুড়ি ভর্তি। কারণ গাছগুলো আমি কিছুদিন আগে সব কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে রিপোর্টিং করেছি। তো এখন প্রত্যেকটা গাছে কুড়িতে ভরে গেছে। আর এগুলো সেই লঙ্কা জবা, অনেকগুলো লঙ্কা জবা গাছ আমি ডাল কেটে বসিয়েছিলাম। তো সব কটা লঙ্কা জবা গাছই জার্মিনেট হয়ে গেছে। তো অনেকগুলো লঙ্কা জবা হয়ে গেছে এখন। এই লক্ষ্মী জবা আছে, কিছু অস্ট্রেলিয়ান জবা আছে, কিছু পুনে জবা আছে সাদা। আর এখানে কিছু আমাদের দেশি ফুলের গাছ, এই বোতাম ফুল বা বোতাম ফুল বলে এটাকে, আর ভালো নাম গম ফেরে না। এটা ক্রুসেন্ডা, এত দারুণ কালার। নীল টগর, বেলি ফুলের গাছ, এদিকে টগর আছে। এগুলো এইটা ডবল প্যাটেলের টগর। আর ওপাশে একটা আছে 12 মাসি শিউলি, তার ওপাশে আছে একদম শেষে সেটা হচ্ছে আমাদের হাসনুহানা। এরকম কিছু আমাদের দেশি ফুলের গাছ এই পাশটাতে আমি রেখেছি, যাতে জায়গাটাতে সবসময় রোদ পায়, খুব কড়া রোদ পায়, সেই জন্য। তো এই হলো আমার পুরো বাগান, বেশ অনেক বড় ভিডিও হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো বাগান আমার অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।